সিংহাসনের মহাসংগ্রামে পঞ্চম দফার ভোটের লড়াই চলছে। এই মুহূর্তে চলে যাব টিটাগড়ে একটি বুথে 215 নম্বর বুথে ভুয়ো এজেন্টের অভিযোগ এবং কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দিল সেই ভুয়ো এজেন্টকে। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি খবর রয়েছে? সকালবেলা যখন যেই মুহূর্তে ভোট শুরু হয় সেই মুহূর্তে বারাকপুর লোকসভা কেন্দ্রের বারাকপুর বিধানসভা টাটাগেট সংলগ্ন 215 নম্বর বুথে বিজেপির ভুয়ো এজেন্ট অখিলেশ গুপ্তা নামে একজন ব্যক্তি সে ভেতরে ঢুকেছিল এজেন্টের হিসেবে কাজ করতে, এবং সেই সময় কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাকে প্রথমে তার পরিচয়পত্র দেখতে চান এবং সেটা দেখা যায় যে সে সেখানকার ভোটারই নয়, এবং তারপরে সেই বিজেপির ভুয়ো এজেন্টকে কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হয়। সেই সময় বিজেপির যিনি ভুয়ো এজেন্ট ছিল অখিলেশ গুপ্তা, তার সাথে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বাকবিতণ্ডা শুরু হয় এবং তিনি কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন আমি একটু সুবীর, বাকযুদ্ধ যেরকম বলছো, তর্কাতর্কি বচসা, এইটা একটু দেখাতে চাই। कोई बोलेगा आपको हमको निकाल तो हमको बताइए। সুবীর, কতক্ষণ বসেছিলেন ওই ভুয়ো এজেন্ট প্রিজাইডিং অফিসার, তিনি কি করছিলেন? দেখুন, ওই যিনি অখিলেশ গুপ্তা নামে যে বিজেপির যে ভুয়ো এজেন্ট, সে কিন্তু বুথের ভেতরে ঢোকে এবং ভোট যখন শুরু হয় তার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রিসাইডিং অফিসার কিন্তু তাকে প্রথমে জেরা চেস করে এবং তারপরে কিন্তু সে যখন তার পরিচয়পত্র দেখাতে ঠিক মতো না পারে সে সময় কিন্তু প্রিসাইডিং অফিসার সেখান থেকে বের করার কথা যখন বলে তখন প্রিসাইডিং অফিসারের কথা তিনি অমান্য করেন। তারপরে কেন্দ্রীয় বাহিনী তাকে সেখান থেকে বের করে দেন এবং তারপরে কিন্তু বিজেপি কর্মী যারা রয়েছেন তারা ঘটনাস্থলে আসে এবং সেখানে কিন্তু রাজ্য পুলিশের যারা কর্তব্যরত পুলিশ ছিলেন। ধন্যবাদ। এবার চলে যাব উত্তর হাওড়ার সালকিয়ায় সিপিআইএম এর ওপর আক্রমণের অভিযোগ, সিপিআইএম পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে, নিয়ে কালকে উত্তেজনা তৈরি হয়। ভোটের আগে হাওড়ায় অশান্তি। অভিষেক, আবার বিজেপির বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ উঠছে। না, মানে এটাকে বিজেপির বিরুদ্ধে বলাটা ঠিক হবে না, এটা বরঞ্চ অর্জুন সিং এর বিরুদ্ধে। দেখুন, অর্জুন সিং তো দেব শিশু নন। অর্জুন সিং কি যখন 2018 সালে এই বিধাননগর মিউনিসিপ্যালিটিতে তোমাদের সহকর্মীদের মেরেছিল, এবার সেই স্কুলিংটাকে তো আমরা ভুলতে পারি না। শুধু সেই স্কুলিং কেন, 2018 সাল আমডাঙ্গা পঞ্চায়েত নির্বাচন 13 জন কর্মী খুন হয়েছিল। 2018 সালে বোর্ড গঠন হচ্ছে 6 মে 3 জন কর্মী খুন হয়েছিল। 2018 ব্যতিক্রম না। 2023 সাল রূপচাঁদ মণ্ডল কামদেব পুরহাট তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুন হয়েছে, এবং ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি এই প্রত্যেকটা সময় অর্জুন সিং তৃণমূলে ছিল। এবার কেন এই কথাটা বলছি, স্কুলিংটা খুব ইম্পর্টেন্ট। তুমি তো একদিনে অ্যাঙ্কার হওনি, তুমি আগে একটা দিন ফিল্ড রিপোর্টার ছিলে, তারপর আস্তে আস্তে অর্জুন সিং এর উত্তরণটাও তাই। অর্জুন সিং গুন্ডা, অর্জুন সিং যে পার্টিতেই যায় অর্জুন সিং খুনি, ওটা বলে লাভ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি এই যে ব্যারাকপুর মহাভারতময় বললে খুব ইন্টারেস্টিং, কিন্তু মানে তুমি অনেকের নাম বলে, পার্থ সারথীর নাম বললে, অর্জুন বললে, দেবদূতের নাম বললে, তুমি কিন্তু শ্রীকৃষ্ণের মণি কৌস্তবকে ভুলে গেলে। কৌস্তব এখন হচ্ছে মণিহারা ফণি হয়ে গেছে। যাই হোক, আমার ছোট ভাই, ও ভালো থাকুক। হ্যাভিং সেড দ্যাট, এই পুরো আলোচনার প্রতি ভুয়ো এজেন্টের ক্ষেত্রে একটা কথা প্রযোজ্য। আমি তৃণমূলের মুখপাত্রের বক্তব্যের সঙ্গে আংশিক সহমত। অলরেডি আমরা দেখেছি যে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে ভুয়ো এজেন্টকে ধরে বার করে দিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী সালারে যখন প্রিসাইডিং অফিসার চেঞ্জ হয়েছে সেটা তোমরা দেখিয়েছো, কিন্তু আমরা কেউ কিন্তু কারোর পার্স বা মোবাইল ছিনতাই করিনি। আমরা জানি যে আমাদের ক্যান্ডিডেটের দায়িত্ব এবং অধিকার কতটা। সমস্যাটা কোথায় বলতো, গ্যালারি শো করতে গিয়ে আইন হাতে নেবার অধিকারটা কেউ দেয়। এই অভিযোগটা তৃণমূলও করলো, কংগ্রেসও করলো। সেটিংটা কোথায় সকলেই জানে, সুতরাং এই আলোচনা মোবাইল নিয়ে নেওয়া, আমার কথা হচ্ছে একজন আশাকর্মী দত্ত কি কোট আনকোট না, আমার কথা হচ্ছে মোবাইল নিয়ে উনি পুলিশকে দিয়েছেন, সেটাও কি উনি করতে পারেন? সেটা অবশ্যই করতে পারেন। কেউ যদি ঢোকে তার করতে মোবাইল পারেন, নিয়ে পুলিশকে দেওয়ার ক্ষমতা একদম রয়েছে। আমার বিলঙ্গিংস এ হাত দ্বিতীয় দেওয়ার কথা ক্ষমতা কারণ নেই। দ্বিতীয় কথা হচ্ছে আমি তোমার কাজটা নিয়েছি, আমার ব্যাগ যদি তুমি নাও, ভুল কথা বলছেন। ইউ হ্যাভ নো রাইট। ওই এজেন্টকে বিজেপি পাঠিয়েছিল কে বলল? বহু অভিযোগ আছে যে বিজেপির এজেন্টের নাম করে তৃণমূল তাকে বসায়নি, তার প্রমাণটা কি আছে? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এই যে লকেট যেটা করলেন,
সেটা অন্য। তার আগে এই যে আপনি বললেন ভুয়ো এজেন্ট বিজেপি বিজেপির বসিয়েছে, বিরুদ্ধে, বিজেপি হ্যাঁ, ভুয়ো হ্যাঁ। এজেন্ট বসিয়েছে মানে আপনি ব্যাখ্যা করুন তো, বিজেপি ভুয়ো এজেন্ট কি করে বসাবে? বিজেপি তাকে এজেন্ট করে পাঠিয়েছে, সব যদি হয়ে থাকে তারপরে এটা যদিও ভুয়ো হয়ে থাকে তাহলে তৃণমূল বিজেপি সাজিয়ে পাঠিয়েছে, তাই তো হতে পারে। আপনি কোন লজিকটা দিলেন এখানে? আচ্ছা। আমরা ভুয়ো এজেন্ট বসিয়েছি, না, এ আবার কি কথা বলতে? তৃণমূল বিজেপি সাজিয়ে পাঠিয়েছে, সাজানোর দরকার কি আছে আমি তো বুঝতে আজ এই পারছি না। সিপিএম একই তো। চুপ করতে হলে এদের এই না, না, সেটিং 2018 এদের বহুদিন ধরে চলছে। ওনাদের কথা এরাই দাঁড়িয়ে বলছে। থাকে করে আর কোনো কাজ নেই কম আমাদের বলে। বলতে হচ্ছে দুটো না। দলই শূন্য হয়েছে। ওনাদের মনের ওদের কথা থেকে অধীর বেরোচ্ছে। চৌধুরীকে আরেকজন বলে ঘাড় ধাক্কা দিকে বার করে শুধু- এসে বলে আমি শুধু- ছেড়ে আছি। শুধু এই এদের পরিষদীয় কথা ছেড়ে বা এই আলোচনাগুলো সংসদীয় করো না। ক্ষেত্রে এগুলো। শূন্য সবাই হয়েছে বুঝে বলেই গেছে এরা কি। তাদের বক্তব্য দেওয়া রাখার কোনো অধিকার নেই, এটা নয়।